আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, শয়তান কোনদিন ভালো জায়গা সারা খারাপ জায়গায় থাকবে না। কারণ কি, দুনিয়ার ময়দানে যারা ভালো কাজ করে এই মানুষগুলির আল্লাহ খুশি হবে। আর এই মানুষগুলি যে মানুষগুলোর উপরে যদি আল্লাহ খুশি হয়, তাহলে তো এই মানুষদেরকে জান্নাতে দেবে। এটা শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুনিয়ার এই ময়দানে শয়তান ভালো ভালো জায়গায় থাকবে। তাহলে ইসলাম বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি মানুষের তৈরি করা আইন দিয়ে তার জীবন চালায়, তাকে শয়তান বন্ধু বানিয়ে দেয় কে? সবাই বলেন। এখন আমাদের ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই? কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আজ আপনি তাকিয়ে দেখেন, যাদের জীবনে কোরআন কারীম নেই, যে জায়গায় আমার আসমানি, আমার আল্লাহর কিতাবের নিয়ম নীতি নেই, ইসলামের বিধান যেই জায়গায় নেই, ওই জায়গায় 2 নাম্বারই হচ্ছে। কথা বলেন না কেন? আজ যদি ইসলাম থাকতো, ইসলামের নিয়ম নীতি থাকতো, সুপ্রিম কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, বাংলার প্রত্যেকটা সেক্টরে যদি ইসলাম দিয়ে সবকিছু চলতো, বাংলার মাটিতে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহাপনা, সিটারি, বাটপারি থাকতো। সবাই বলেন। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, ওখান থেকে নিয়ে মসজিদের ইমামরা বাদ দিয়ে প্রত্যেক জায়গায় মহিলা আছে না নেই? এরপর ওই পিদিং, ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া, প্রেম চলছে কি চলছে না? 180 মাইল বেগে চলছে। প্রধানমন্ত্রী নিজেই মেয়ে মানুষ হওয়ার পরে ওই দেশে পরকীয়া বন্ধ করতে পারছে না। অথচ আগামীকাল যদি মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের নিয়ম নীতিতে, আমার আল্লাহর কোরআনের বিধান দিয়ে শুধু একটা বক্তব্য মারে, বাংলার মাটিতে যারা পরকীয়ার সাথে, জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণের সাথে জড়িত হবে, তাদেরকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে মারা লাগবে। বাংলায় কোন পরকীয়া থাকবে? সবাই বলেন। আজ একজনের একটা বউ থাকে, ও ঢাকা শহরে গিয়ে আরো 13টা করে। কথা কয় না? একজনের বউ থাকার পরে আর একজনের বউয়ের সাথে যারা পরকীয়া করে, এটা কি হালাল না হারাম? ইসলামের নিয়ম নীতি দিয়ে যদি পরকীয়া বন্ধ করার দাবি করা হয়, ইসলামের নিয়ম নীতি, আল্লাহর বিধান দিয়ে যদি পরকীয়া, জেনা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ বন্ধ করার জন্য আইন পাশ করা হয়, বাংলার মাটিতে এগুলি চলা তো দূরের কথা, এ দেশের যুবকদের রাতের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। অথচ এই দেশে যারা এটা চায় না, তারা মুসলমান না, তারা নামধারী মুনাফিক। কথা বলেন। আজ আমরা মুসলমানেরা যদি মুনাফিক না সাজতাম, বাংলার মাটিতে 96% মুসলমানের দেশে কেউ একটা আলেমের বিরুদ্ধে কলম চালিয়ে কোন আলেমকে জেলখানায় নিয়ে ফাঁসি দিতে পারতো না। তাকিয়ে দেখেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কারা আলেমদের বিরুদ্ধে, কারা আলেমদের নিয়ে সমালোচনা করে, কারা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য মমতাজের পক্ষে রায় দেয়, ওরা মুসলমান না, ওরা নামধারী মুনাফিক। আর যদি আমরা মুনাফিক না সাজতাম, আজ এই দেশে যা হচ্ছে এগুলি কি হতো? সবাই বলেন। শুধু মুনাফিকি করার কারণে এগুলি হচ্ছে। আজ এমন এমন মানুষকে মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার, আমরা এমন এমন মানুষকে এমপি, মন্ত্রী, মিনিস্টার বানিয়েছি যার চরিত্র কুকুরের চেয়েও খারাপ। এই এলাকায় তো নেই। জুমার নামাজের আজান হয়, আরো বাড়িতে বউ নিয়ে বসে বসে বিড়ি টানে। এরকম নেতা নেই? যে নেতা বাবার সাথে, গাজার সাথে নিজের বউ বাদ দিয়ে পরকীয়া করা ভালোবাসে, এরকম কুকুরের মতো চরিত্রবান নেতা দেশে নেই। আজ আমরা মুসলমানের 1 প্যাকেট বিড়ি আর 1 কাপ লাল পানি 500 টাকার কারণে আমরা যদি মুনাফিকি ছেড়ে দিয়ে মুসলমানিত্ব রক্ষা করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজিকে চেয়ারে বসে মেম্বার, চেয়ারম্যান বানাতাম, বাংলার মাটিতে একটা টাকা 2 নাম্বারই করতে পারতো না। কিন্তু আমরা তো মুনাফিকি করার কারণে, এই বন্ধ করেন, এই বন্ধ করেন, ইসলামের শত্রুরা বন্ধ করেন ভাই। শুধু আজ মুনাফিকি করার কারণে এমন এমন মানুষকে আমরা চেয়ারে বসিয়েছি। এখন তো আর ওই ভোটও লাগে না, এমনিতেই চেয়ার 71-এর টার্গেট হয়ে গেছে। এই কথা কয় না? কোন মানুষের ভয় যদি থাকতো আল্লাহর, যে আল্লাহ দুনিয়ায় আমি যা করছি, কিয়ামতের ময়দানে কি তোমার কাছে আমি বাঁচতে পারবো?
একটা মানুষের ভয় যদি এমন থাকতো, আল্লাহ আমি দুনিয়ায় যা করছি কিয়ামতে কি তোমার আদালতে আমি বাঁচতে পারবো, ওই মানুষটার দ্বারা দুনিয়ার ময়দানে কোনো সিটারি হবে, বাটপারি হবে, কারো উপর জুলুম হবে, কারো হক নষ্ট হবে। অধিকাংশ মানুষ আজ হক মারছে, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যানেরা যারা হাত পেতে ভিক্ষা করে খায়, বয়স্ক ভাতার কার্ড দেবে, ভিক্ষুকের কাছে পর্যন্ত টাকা ঘুষ নেয়। এই রকম কুকুরের চেয়েও নিম্নমানের চরিত্রবান নেতা এদেশে নেই। ওই নেতার তো দোষ না, দোষ তো আমাদের। আমরা তো যোগ্যতা দেখি না, চরিত্রবান দেখি না। জবাব দেওয়া লাগবে। চোর, সিটার, বাটপার, বাবাখোর, নারীখোর, তাদেরকে রায় দিয়ে মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এদের পক্ষে থাকবেন। কিয়ামতের ময়দানে ওরা জাহান্নামে গেলে আল্লাহ আপনাকেও ঠেলা দিয়ে দেবে। আপনি মনে করছেন না আমি তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ টুপি দাড়ি জুব্বা নিয়ে 5 ওয়াক্ত নামাজের উপর আমার আমল হয়েছে, তোমার নামাজ সব পাঞ্চাল করে ওই সিটার বাটপারদের সাথে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। বুখারীর হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। বলেন আল্লাহু আকবার। যার সাথে যার সম্পর্ক হবে দুনিয়ায়, তার সাথে তার হাসর করবে কে? কোন আলেমের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আর আলেম বাদ দিয়ে যদি কোন জালেমের সাথে থাকে, ওই জালেমের সাথে হাসর করাবে কে? সবাই বলেন। আপনি আলেমকে তো ভালোবাসতে চান না, আপনি ভালোবাসেন জালেমকে। ভালো মন্দের জ্ঞান আপনারে দিয়েছেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম, অনেক মানুষ জেনা কাতারে দাঁড়াবে, অনেক মানুষ চুরি ডাকাতি ছিনতাই কারীদের কাতারে দাঁড়াবে, অনেক মানুষ গাঁজা বাবা লাল পানি জীবনে চোখে দেখেনি অথচ দাঁড়াবে। আল্লাহকে বলবে, আল্লাহ কি গো, আমি দুনিয়ায় কোনোদিন বাবা দেখিনি, গাঁজা দেখিনি, খাইনি, কোনো পরকিয়া করিনি, জেনা ব্যভিচার করিনি, কোনো চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে আমি জড়িত ছিলাম না, তো আজকে এই কাতারে আমি কেন? আল্লাহ বলবে, তুমি করো নাই ঠিক আছে, কিন্তু এমন এমন মানুষকে এলাকার জনপ্রতিনিধি বানিয়েছো যে ছিল চোর ডাকাত, যে ছিল এগুলি মারার জম। এই কথা শুনতেছে? এজন্য আপনার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ দিয়ে। যে নেতার চরিত্র, আপনাকে নেতা বানা লাগবে ওই রকম মানের নেতা। ইয়ামানা দাউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন না আল্লাহু আকবার। এটা 17 নম্বর সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 70 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আপনি কি শুনতেছেন? আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আমি নেতাদের সাথে নেতাকে সহকারে তার দলবলকে ডাকবো। ওই নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আর আদর্শ দিয়ে না হয়, ওই নেতাকে জাহান্নামে দিলে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়েও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা শুনতেছেন? যে ডাকবে তার পিছনে যাবে না। ভালো মন্দের জ্ঞান আছে। একটা ছাগল টাকা নিয়ে কিনে আনার, একটা ছাগল কেনার জন্য গেলেন, টাকা দিলেন, ছাগলের রশি ধরে টানেন আপনি বাড়িতে আয়, কিন্তু ছাগল আসে না, দুইটা পা দিয়ে ব্রেক করে না। এই দেশে নেই। ছাগল চিন্তা করে আসলে এই লোকটা আমাকে নিয়ে যে কি করবে, গলায় ছুরি দিয়ে জবাই করে খেয়ে ফেলবে, না আমার দ্বারা বংশ বাড়াবে। একটা ছাগল টাকা তো কম নেয়নি, সহজে আপনার সাথে আসে না। আর আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ভালো মন্দের জ্ঞান কুকুরকে শুকুরকে কোন জানোয়ারকে আল্লাহ দেয়নি, শুধু আপনাকে দিয়েছে। আপনি এমন এমন মানুষের পিছনে চলেন, এমন এমন মানুষের সাথে আপনার বন্ধু, মরার পরে শয়তান তো জাহান্নামে গিয়ে বসে আছে। আমার বন্ধুরা কি করছেন আপনি? ওই সময় বানী ইসরাইলের এক লোক, বুখারী শরীফের হাদিস, 1000 বছর দিনে রাতে ইবাদত করার পরে লোকটা স্বপ্নে দেখছে তাকে জাহান্নাম দেখানো হচ্ছে। দাউ দাউ করে জাহান্নামের আযাব দেখার পরে চিৎকার মেরে বলে, আল্লাহ, জাহান্নামের আযাব দেখার পরে কলিজায় পানি নেই। মুহূর্তের ভিতরে তাকিয়ে দেখে গেটে এক ধরনের মানুষ পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা পানি দাও। যারা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে তারা বলেন, পানি ফ্রি হয় না, এই পানি নিতে গেলে ইবাদত লাগবে। কত দিনের ইবাদত দেওয়া লাগবে? 500 বছরের ইবাদত দাও। কথা শুনতেছেন? 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস, এক বোতল পানি খাওয়ার পরে কলিজা ঠান্ডা হয়ে গেল। জাহান্নামের আযাব আরো সামনে ভয়ানক দেখার পরে কলিজা গলায় চলে এসেছে। আবার ওই তাকিয়ে দেখে কিছু মানুষ ওই বাঁকের নাই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, আল্লাহর বান্দা পানি দাও। বলছে, পানি ফ্রি হয় না, এটা দুনিয়ার পানি না, এটা জান্নাতের পানি। এক বোতল পানি খেতে গেলে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। আমার বন্ধুরা 500 বছরের ইবাদত দিয়ে দিলেন, আরো আছে কিছু।
মুহূর্তের ভিতরে ঘুম ভেঙে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আর বলে, আল্লাহ দুনিয়ার ময়দানে 1000 বছরের ইবাদত দিনে রাতে শুধু 2 গ্লাস পানি খেতেই শেষ হয়ে গেল। আল্লাহ ইবাদত বান্দেগি দিয়ে কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের আযাব থেকে আমি বাঁচতে পারবো না। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে শুধুমাত্র লাগবে তোমার দয়া। আজ আপনি যাই করেন না কেন, যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, যত বড় লিডার হন না কেন, যত বড় নেতা হন না কেন, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা, যত বড় কাবা শরীফের ইমাম হন না কেন, আল্লাহর দয়া যদি না থাকে আর আল্লাহ যদি আপনাকে মাফ না করে, আল্লাহ যদি আপনাকে হাসরে ছেড়ে না দেয়, আল্লাহ যদি হিসাব নেয়, আপনি দূরের কথা আপনার বাবাও বাঁচতে পারবে না। মসজিদে নববীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ হাউমাউ করে কান্না করছে। আল্লাহর নবীর সাহাবারা বলেন, হে রাসূল কান্না করেন কেন? সাহাবীরা বলেন, হে রাসূল কান্না করেন কেন? বিশ্বনবী বলেন, সাহাবীরা আমি এই জন্যই কান্না করছি, কিয়ামতের ময়দানে কি আমি আল্লাহর দরবারে বাঁচতে পারবো? যে রাসূলের চরিত্র আর আদর্শ ফুলের মতো পবিত্র করে দিয়েছে কে? তামাম দুনিয়ার সব নবী রাসূলের চরিত্র, তামাম দুনিয়ার সব নবী রাসূলের আদর্শ করে যদি একখানে রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর চরিত্র আর আদর্শের মান বৃদ্ধি করবে কে? ওই রাসূল টেনশন করছে আল্লাহ কি মাফ করবে, আর আমাদের তো মাফ করার দরকার নেই। এমন এমন মানুষ এই জায়গায় বসে আছে হক মারার জম, এই কথা কয় না? এইরকম হক মারার জম করা আছেন, হাত তোলেন তো। ভাই মরে যাওয়ার পরে আস্তে করে ভাইয়ের জমি জাল দলিল করে নেয়, নিজের 30 বিঘা জমি আইল ঠেলতে ঠেলতে 1 বিঘা বাড়ায়, জমি জায়গা সব ছেলের নামে দেয়, মেয়ের মাথায় হাত বুলিয়ে কাবা শরীফে আল্লাহ আল্লাহ করে, ওজনে কম দেয়, দাড়ি নিয়ে টুপি নিয়ে তাকিয়ে দেখেন জমজমাট সুদের ব্যবসা করে এলাকায় তো নেই। এতটুকুন একটা মানুষের যদি ভয় আমার আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, যা করছি কিয়ামতে কি আল্লাহর আদালতে বাঁচতে পারবো? এই মানুষটা কি কোনোদিন হক মারতে পারবে? এই মানুষটা অবৈধভাবে 71-এর টার্গেট নিয়ে ক্ষমতায় বসে হুজুরদের পিটাতে পারবে? আজ যারা দুনিয়ায় মানুষের অধিকার হরণ করছে, আজ দুনিয়ায় যারা মানুষের হক নষ্ট করছে, তাকিয়ে দেখেন এরা কারা? এই মানুষগুলির ভেতরে যদি ইসলাম থাকতো, আল্লাহর বিধান থাকতো, আমার আল্লাহর ভয় থাকতো, আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে বিচার করবে, ওই দিন কি আমি বাঁচতে পারবো? এতটুকুন চিন্তা চেতনা থাকলে অন্যায় জুলুম নির্যাতন করা তো দূরের কথা, বাংলার ময়দানটা মদিনার পরে নতুন একটা মদিনা হয়ে যাবে। আমার বন্ধুরা, দুনিয়ায় আপনি কি করছেন? হক আল্লাহ দিয়েছে দুইটা, একটা বান্দার আর একটা কার? আল্লাহর হক কি আযান হওয়ার পরে যদি মুসলমানের দাবি করেন মসজিদে যাওয়া লাগবে, এখন যদি বলেন আমার মসজিদে যাওয়ার দরকার নেই, আপনি যদি মুসলমান দাবি করেন আপনাকে নামাজ আদায় করা লাগবে, যখন এই আযান হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে ধাবিত হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নামাজ যখন এই শেষ হবে, এবার পেট আছে, আপনার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওখানে বসে আল্লাহ আল্লাহ করলে হবে না, এবার জমিনে ছড়িয়ে পড়া লাগবে বিধানকার। আল্লাহর হুকুম যখন, আল্লাহর বিধান যখন যেখানে লাগবে সেখানেই আপনাকে পুরা করা লাগবে। মুয়াজ্জিন আযান দিচ্ছে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদে যাওয়া লাগবে। মসজিদে যদি যেতে না পারেন, যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করা লাগবে। হুকুম কার? নামাজ শেষ হওয়ার পরে আবার নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য, পরিবারের জন্য আল্লাহর জমিনে আপনাকে ছড়িয়ে পড়া লাগবে। বিধান কার? তাহলে নামাজ পড়া কার হুকুম? এরপরে নামাজ শেষ হওয়ার পরে পরিবারের জন্য জমিনে ছড়িয়ে পড়ে জীবিকা অন্বেষণ করা লাগবে। এই হুকুমটা কার? অনেক মানুষ আজ বসে বসে খায় আর আল্লাহ আল্লাহ করে, যারা খেটে খায় তারা বন্ধু কার? বাইহাকি শরীফের হাদিসে আল্লাহর নবী দিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায়, যারা কষ্ট করে খায়, কামলা দিয়ে খায়, অটো চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, যারা শ্রমিক, এরা বন্ধু কার? যারা বসে বসে খেয়ে খেয়ে আল্লাহর বন্ধু দাবি করছে, খোদার কসমের আল্লাহর বন্ধু না, এরা শয়তানের ভাই। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা নবী বসে খায়নি। কথা বলে না কেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ ব্যবসা করতেন, ব্যবসা করার আগে তাকিয়ে দেখেন রাখাল ছিলেন। কথা কয় না? আজ
আপনি এমন বাবা সেজে বসে আছেন, আপনার কোনো কাজ কাম নাই, খালি খানকায় হুকুর হাক্কার করা। আর এক একটা বাবার পেট, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা নবীর পেট বুকের উপরে ছিল না। আর আপনার এমন পেট তৈরি হয়ে গেছে, হালাল কোনটা হারাম কিচ্ছু বোঝে না। কথা বলে না কেন? নবীদের দিকে তাকান, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা নবীর পেট বুকের উপরে ছিল না। আরে আপনার এত বড় পেট বড় হয় কি করে? এই কথা কয় না। কারণ নবীরা হিসাব কিতাব করে খেতেন। আগামী কাল থেকে রাসূলদের সুন্নাত যদি আপনি নিতে পারেন, আপনার পেট কোনোদিন বুকের উপরে উঠবে না। আমি কি বলবো? এক নম্বরে যখন আপনি খাবার খাবেন, তিনটা সুন্নত মেনে খাবেন, কোনদিন আপনার পেট বুকের উপরে উঠবে না। আর যারা এই সুন্নত মানে না, তাদের এই পেট গর্ভবতী মহিলার মতো। কথা কয় না? খাবার সময় খানাটাকে 3 ভাগ করা লাগবে। কয় ভাগ? না না, খানাটা না, পেটটাকে 3 ভাগ করা লাগবে। কয় ভাগ? এই পেটটাকে 3 ভাগ করা লাগবে। পেটটা 1 ভাগ থাকবে খালি, আর 1 ভাগ থাকবে খানা, আর 1 ভাগ থাকবে পানি। পেটটা কয় ভাগ হবে? সবাই আওয়াজ করে বলেন। 3 ভাগ করা লাগবে এই পেটটাকে। 1 ভাগ থাকবে খানা, আর 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। এই রাসূলদের 3টা সুন্নাত মেনে করে যদি আগামী কাল থেকে কেউ খানা খাওয়া শুরু করে, ওর ডায়াবেটিস হবে না, ওর পেট বড় হবে না, ওর হার্ট স্ট্রোক হবে না। কিন্তু যাদের ডায়াবেটিস, হার্ট স্ট্রোক, যাদের আজ নানা সমস্যা জীবনের উপরে তাকিয়ে দেখেন, খানার সুন্নাত নেই। আমি কি অতিরিক্ত বানিয়ে বলছি? ডায়াবেটিস আপনার ধরবে না, আমার ধরবে। কারণ আপনার খাবার বসলে 8টা-10টা মানুষের খাবারে একবারে পেটে যায়। আল্লাহ যে পরিমাণ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে, আপনি 80 বছর দুনিয়ায় বাঁচবেন। এখন 40 বছরে 80 বছরের খাবার খেলেন, আল্লাহ কি আর একজনেরটা কেটে দেবে? কথা কয় না? অধিকাংশ যাদের ডায়াবেটিস আপনি তাকিয়ে দেখেন, ওই কায়দায় খাওয়ার কারণে আল্লাহ রোগ ধরিয়ে দিয়েছে। নতুন করে কারো হক মেরে আল্লাহ আপনাকে দেবে, এটা আল্লাহ কখনো চায় না। এই জন্য ডায়াবেটিস দিয়েছে, খাবার বুদ্ধি নেই, দেখবা খেলেই তুমি মারা যাবা। কথা কয় না? আমার বন্ধুরা, কি বলছি আমি, আপনার যদি বিবেক থাকে, আপনার যদি মগজ থাকে, মেধা থাকে, আপনি নেবেন দুনিয়ায় কি করেছেন, দুনিয়ার এই ময়দানে যা করেছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে মাফ না করে, দুনিয়ার কোন মানুষ ওই দিন আপনার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে না। এই পারবে? এই জন্য আমাদের ইসলাম ধর্মের সব নিয়ম নীতি নেওয়ার দরকার আছে না নেই? এই এলাকায় তো এইরকম নেই। আমি যেগুলি বললাম, অন্তত দুনিয়ার এই ময়দানে কারো হক কেউ নষ্ট করবেন না। বান্দা হয়ে যদি বান্দার হক নষ্ট করে, কেউ ভাই হয়ে যদি কোনো ভাইয়ের হক মারে, ওটা আল্লাহ মাফ করে না যতক্ষণ ওই লোকটা মাফ না করে। এই কথা শুনতেছেন? আমার কাছে 10,000 টাকা নিলেন, আমাকে দেওয়া লাগবে, হুজুরকে দিলে হবে না। টাকা কার? আমার না হুজুরের? তা যারা দোকানে বাকি খরচ করেন, বেশি টাকা হলে পরে ওই রাস্তা পাল্টান, টাকা দেন না, দোকানদারের সাথে মারামারি করেন। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই দোকানদার মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে? সবাই বলেন মাফ করবে না। কি করছেন আপনি আজ? আর অধিকাংশ মানুষ হক মারার জমজারা, তারাই মসজিদে তাকিয়ে দেখেন সামনের কাতারে, তারপর চেয়ারে বসে আল্লাহ আল্লাহ করছে। এই কেউ যদি কারো হক নষ্ট করে কাবা শরীফে গিয়ে আল্লাহ আল্লাহ করে, ওর কি আল্লাহ আল্লাহ কবুল হবে? সবাই বলেন। কারণ হক যে মারবে, বান্দা হয়ে বান্দার অধিকার যদি হরণ করে, বান্দা হয়ে বান্দাকে যদি কষ্ট দেয়, ওটা কোনোদিন আল্লাহ মাফ করে না যতক্ষণ বান্দা মাফ না করে। দাড়ি বড় করে, টুপি মাথায় দিয়ে, বড় জুব্বা গায়ে দিয়ে খালি বসে বসে হুক্কুর হাক্কার করলেই আল্লাহ মাফ করবে এমনটা না। তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, আগে হক ফেরত দাও, তারপরে আল্লাহ। ইবাদত যে কবুল হবে তার মাধ্যম আল্লাহ দিয়েছে 2টা। কয়টা বলেন তো? 1 নাম্বার মাধ্যম ইবাদত হওয়া লাগবে কার জন্য? 2 নাম্বার মাধ্যম হলো ইবাদত হবে হালাল পন্থায়, জীবন জীবিকা নির্বাহের মধ্য দিয়ে। আজ যারা অপরকে ঠকিয়ে অপরের অধিকার নষ্ট করে, রাস্তার টাকা বাজেট হয় এতগুলো, নিজের বাবার মনে করে 3 ভাগের 2 ভাগে খেয়ে এই কোয়ালিটির মানুষ তো এই দেশে নেই। এই যে যারা মানুষের হক নষ্ট করে,
দাড়ি বড় করে বড় টুপি দিয়ে, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে মানুষগুলা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বড় পীরের মুরিদ সেজে বসে আছে, ওর বাবা ওকে বাঁচাতে পারবে? সবাই বলেন হালাল পন্থায় আপনার আয়ের উৎস হওয়া লাগবে। টুপি টাপা মাথায় দিয়ে দাড়ি বড় করে দোকান করছে, দোকানে মানুষকে ওজনে কম দেয়, সুদের ব্যবসা করে, হক মারার জম, তোমার ইবাদত কবুল হবে না। দলিল কোথায়? সূরা বাকারা কোন সূরা বলেন তো? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 168 172 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে পৃথিবীর বিশ্বাসীরা, আমার উপর যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের বলছি, কুলু পান করো, খাও, হালালান তাইয়্যিবা, আমার জমিনে যেটা হালাল বৈধ পবিত্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেউ যদি হারামের অর্জিত অর্থ দিয়ে কোনো কিছু ভক্ষণ করে, আর এটার থেকে যদি শরীরে এক ফোঁটা রক্ত তৈরি হয়ে যায়, ওর শরীরে থাকাকালীন সময় ওর জীবনের কোনো ইবাদত কবুল করে না কে? সেই আল্লাহ বলছে ইমানদারের যদি দাবি করো আমার জমিনে যেটা হালাল, আয়ের উৎস যেটা হালাল, ওটার থেকে নিয়ে খাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে আল্লাহ ধরিয়ে দিলেন ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমার শুকর করো। জম্মের কুকুর শুকুর যা আছে সব একাকার করে খায়, আর বসে বসে আল্লাহর শুকুর আদায় করে জিকির দিয়ে। ভণ্ডামি পেয়েছো কোথায়? আল্লাহ বলেন এরপরে ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমার শুকর করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আমার বান্দার দাবি করো তারপরে ইবাদত করো। তাহলে জম্মের আপনি হালাল হারাম একাকার করে খাবেন আর আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ তো বোকা না কবুল করবে। কারণ এই দুনিয়ায় ভালো মন্দের জ্ঞান পৃথিবীতে অন্য কাউকে আল্লাহ দেয়নি, যাদেরকে আল্লাহ দিয়েছে তারা মানুষ। তারা কি? সবাই বলেন কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে শয়তান খুশি হবে, এটা মানুষ ছাড়া কোনো কুকুর জানে না। কথা বলেন না কেন? কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা বোঝার মতো জ্ঞান আল্লাহ মানুষদের দিয়েছে। এখন এই বোঝার মতো জ্ঞান পাওয়ার পরে যদি আপনি মানুষের হক নষ্ট করেন, জনগণের অধিকার খর্ব করেন, আপনি মানুষের উপর অন্যায় জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে 71-এর 61 টার্গেট নিয়ে ক্ষমতায় থেকে হুজুর মারেন, কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে। আজ বিচার না হলেও কিয়ামতে বিচার হবে, তিনি করবে কে? সবাই বলেন দুনিয়ায় ছাড় পেলেও কিয়ামতে আপনি ছাড় পাবেন। সবাই বলেন। আর আমার আল্লাহর যে টার্গেট, আল্লাহ বলেন আমি মানুষদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে, সবাই বলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। কত মানুষের হক মারবেন মারেন, কত মানুষের উপর জুলুম নির্যাতন করবেন করেন, কত ক্ষমতা দেখাবেন দেখেন, আল্লাহ আপনাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে? ন্যাংরা মশা। কি মশা? অবশেষে জুতার বাড়ি। ওই ন্যাংরা মশা আজও ঘুরে বেড়ায়, ওই জুতো আজও মুসলমানের পায়ে আছে না নেই? আল্লাহ বলেন আমি নমরুদ থেকে তোমাদের শিক্ষা দিচ্ছি, শিক্ষা যদি নিতে না পারো আমার মশাও আছে জুতাও আছে। এই কথা কই না, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে। কি জালানটা মুসাকে জ্বালিয়েছে, মুসার বাহিনীকে জ্বালিয়েছে, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর শত্রু যত বড়, আল্লাহর ওই সমস্ত শত্রুকে নিধন করার বাহিনী তত ছোট। আজও বাংলার মাটিতে ওই রকম ফেরাউনকে ধ্বংস করার মতো নদী নালা খাল বিলে পানি আছে না নেই? সবাই বলেন আজও ওরা খালি ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ খালি হুকুম দাও দেখো জালিমদের কি করি। কথা কয় না? বাচ্চা সাদ্দাদের মতো মানুষ এত জুলুম আর নির্যাতন মানুষকে করলো, 22 বছর ধরে বেহেশত বানালো। কথা শুনতেছেন? মানুষের উপর জুলুম নির্যাতন করে, মেয়েদের কান থেকে নাক থেকে হাত থেকে স্বর্ণ মুদ্রা যা ছিনাই নিল, বেহেশত বানিয়ে ফেললো। বেহেশত দেখার জন্য যখন গিয়েছে, আল্লাহকে কি ভেতরে ঢুকতে দিয়েছে? সবাই বলেন আজ যারা 71-61 টার্গেট নিয়ে মানুষের উপর, নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করে, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করার যারা ষড়যন্ত্র করছে, খোদার কসম করে বলি বাচ্চা সাদ্দাদের থেকে শিক্ষা নাও। বাচ্চা সাদ্দাদের মতো তোমাদের ওগুলি আল্লাহ ভোগ করতে দেবে না, দেবে না, দেবে না। আবু জাহেল তো কম শিয়ানা প্লেয়ার ছিল না। কথা কয় না? ও কি কম ছিল?
কি জুলুম, কি নির্যাতন, কি অত্যাচার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার অনুসারীদের উপর চালিয়েছে। আল্লাহ কি ওকে ছেড়ে দিয়েছে? ছোট্ট ছোট্ট 8-10 বছরের দুইটা বালক দুই থাপ্পড় মেরে ওই শয়তানটাকে বিদায় করে দিয়েছে। আজও বাংলার মাটিতে ওইরকম 8-10 বছরের যুবক ছোট ছোট বাচ্চা আছে না নেই? সবাই বলেন। আমার বন্ধুরা, এই জন্য আপনি যাই করেন না কেন, ফি তুগিয়ারিহিম ইয়াহমাহুন, অবাধ্যতায় ছেড়ে দিয়েছে কে? আরো জোরে বলেন। মনে যেটা চাই করেন। বাবা মানবেন না, ইসলাম মানবেন না, আল্লাহর বিধান মানবেন না, কোনটা মানবেন আপনি করেন, কেউ বাধা দেবে না। কিন্তু কিয়ামতের ময়দানে যিনি ধরবেন তিনি কে? দুনিয়ায় আল্লাহ ছাড় দিবে, কিন্তু ছেড়ে আকাশে ঘুড়ি উড়ায়। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, 7-এ পড়তাম, আকাশে আমরা ঘুড়ি উড়াতাম। কথা কি শুনতেছে? আসরের নামাজ পড়ে আমরা ঘুড়ি উপরে উঠাই দিতাম। মুহূর্তের ভেতরে ঘুড়ি অনেক দূর চলে যেত। মাগরিবের আজানের আগে আবার ঘুড়িটাকে আমরা এভাবে টান দিয়ে নিয়ে আসতাম। কথা কি শুনতেছেন? ঘুড়ির মতো ছেড়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে। সুতো আছে কার কাছে? লাটিম লাটাই কার কাছে আছে? ওই আল্লাহ যদি এখন হুকুম করে এই মাহফিলে যারা এসেছে তাদের বাড়িতে গিয়ে বউর হাতের রান্না খেতে দেবে না, ওই আল্লাহর ক্ষমতা নেই? এই সবাই বলেন, ওই আল্লাহর ক্ষমতা নেই? আপনি তো আল্লাহর ক্ষমতা বিশ্বাস করেন না। এদেশে আনকালচার মানুষ কয়েকটা ভোটের আশায় গো এমন বক্তব্য দেয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি ক্ষমতার উৎস হয় তা আল্লাহ কি? মুসলমান দাবি করার পরে যারা এই শিরকি বক্তব্য দেয় এরা মুসলমান এখনো হতে পারেনি। কথা বোঝা যায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ দিয়েছেন, সমস্ত অক্ষমতা দুর্বলতা সবকিছু থেকে আমার আল্লাহ অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মৃত্যু দেওয়ার মালিক রাখে কে? জীবন দেওয়ার মালিক রাখে কে? রিজিক দেওয়ার মালিক রাখে কে? সবকিছু করার কর্তৃত্ব নেতৃত্ব কার হাতে? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আয়াকুল লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন আমি কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করি এতটুকুন বলি হয়ে যাও, দেরি হয়? সবাই বলেন। আমার বন্ধুরা, এজন্য আল্লাহর ক্ষমতা আমাদের বিশ্বাস করা লাগবে। ইসলামের নিয়ম নীতিতে আমাদের জীবনটা চালা লাগবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন ইসলাম নিয়ে, কোরআনের বিধান নিয়ে আমাদের বাঁচবার এবং মরবার তৌফিক দান করে। এজন্য আমাদের মন এবং ঈমান, আমাদের যোগ্যতা লাগবে আবু বকরের, আল্লাহ যেন দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কি ব্যাখ্যা করে দেব না শেষ করে দেব? থাকবেন তো ততক্ষণ? সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আর 102 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এর থেকে স্বল্প সময় শিক্ষা নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এর জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি আমি আল্লাহকে ভয় করো। করার মতো কথা কার? সবাই বলেন। এই দুনিয়ায় কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, দুনিয়ার এই ময়দানে আজান হওয়ার পরে ও কি বসে বিড়ি টানতে পারবে? বউকে বেপরদায় রাখতে পারবে? মেয়ে কি বেপরদায় চলতে পারবে? আজ অনেক পরিবারে তাকিয়ে দেখেন পরিবার জীবনটা জাহান্নামের টুকরো হয়ে গেছে। কথা বলে না কেন? মেয়েরা হয়েছে কটকটি নতুবা কিরণমালা। না, এই এলাকায় তো নেই। অধিকাংশ পরিবারের দিকে তাকান, ইসলামের কোন ফরজ বিধান নিতে চায় না। মেয়েদের দিকে তাকান, আল্লাহর কোন বিধান তারা জীবনে নিতে চায় না। এরকম পরিবার আছে না নেই? আমার ভাইরা, কারো জীবনে যদি হাক্কা তুকা দিয়ে আল্লাহকে ভয় করার মতো ভয় থেকে থাকে, দুনিয়ার ময়দানে ইসলামের বিরুদ্ধে তার জীবন চলবে না, ওর পরিবার জীবনটাও ইসলামের বিপক্ষে যাবে না।
মেয়ে যদি পর্দা না করে, ছেলে যদি ইসলামের ফরজ বিধান না মানে, নিজের স্ত্রী যদি ইসলামের ফরজ বিধান না মানে, ও সর্বপ্রথম টার্গেট নেবে, কারণ জবাব দেওয়া লাগবে কার কাছে? সবাই বলেন। আজ দুনিয়া আপনার ছেলে আপনার মেয়ে পরিবারের সদস্যরা যদি আল্লাহর নিয়ম নীতি দিয়ে ইসলামের বিধান দিয়ে তাদের জীবনটা সফল করতে না পারে, ওদের জবাব দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে আপনি গার্ডিয়ান। আপনাকে এই কথা শুনতেছেন? বুখারী শরীফের হাদিস, কুল্লু রাঈন ওয়া কুল্লু মাসউলুন, তোমরাই দায়িত্বশীল আর প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আমি কি শেষ করে দেব? তা আপনারা এরকম করছেন কেন? আমার বন্ধুরা, আজ আপনার স্ত্রীকে আপনি অনেক গুণ ভালোবাসেন, ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য না হয়, রাসূলের জন্য না হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য না হয়, ধরা খাওয়া লাগবে কার কাছে? নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলেন আল্লাহু আকবার। ভালোবাসা হবে একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে, শত্রুতা করা লাগবে একমাত্র কার দিকে তাকিয়ে? এখন কারো বউ যদি ইসলামের ফরজ বিধান পর্দা না করে, ইসলামের ফরজ বিধান যদি মেনে না চলে, বউয়ের সাথে শত্রুতা করা জায়েজ আছে কিনা? সবাই বলেন। অনেকেরই বউ আছে, তাকিয়ে দেখেন, ইসলামের ফরজ বিধান পর্দা নিতে চায় না, বিয়ের 40 বছর পার হয়ে গেছে, এ পর্যন্ত পশ্চিম দিকে মুখ করে একটা সেজদা দেয়নি। এরকম বউ তো নেই। কার আছে? হাত তোলেন তো দেখি। এরা বলছে এখনো আছে, আর এখনো একজন হাত তুলছে। আমার ভাইরা, শত্রুতা করা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে, বন্ধুত্ব করা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। পরিবারে যারা আছে, এরা যদি ইসলামের ফরজ বিধান না মানে, আমার আল্লাহর বিধান না মানে, তাহলে ওদের দিকে তাকিয়ে শত্রুতা করা লাগবে কার জন্যে? এখন বউ যদি আপনার ওই কটকটি হয়, মেয়ে যদি কিরণমালার মতো হয়, ওই কটকটিকে ভালো করে আয়েশা সিদ্দিকা কিভাবে বানাতে হয়, ওই চেষ্টা আপনাকে করা লাগবে না, বসে থাকে আল্লাহ আল্লাহ করবেন। সবাই বলেন। আজ অনেক মানুষ যুগের পর যুগ, মাসের পর মাস, 40 দিন 3 দিন চিল্লা দিয়ে বেড়ায়, তাবলীগ করে। কথা বলেন না কেন? আপনি তাবলীগ করেন, আমি বাধা দেই না, কিন্তু আগে তাবলীগ করা লাগবে আপনার ঘরে। কথা কয় না কেন? আপনার বউ চলে বেপরদায়, আপনার মেয়ে চলে বেপরদায়, আপনার ছেলে আজ পর্যন্ত মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে না, আর আপনি তাবলীগে যাচ্ছেন 3 চিল্লায় সৌদি আরবে। আগে তাবলীগ করা লাগবে ঘরে, আগের ঘরের লোককে বাঁচা লাগবে, এরপরে পরের লোককে। এক কথা কয় না? এই দুনিয়ায় কেউ যদি নিজে মরে ফকির তাজা করে, ওর কোন সওয়াব হবে? সবাই বলে। আগে নিজে বাঁচা লাগবে, তারপরে ফকির বাঁচানো লাগবে। এখন আপনি নিজেই বাঁচেন না, যদি ফকিরকে বাঁচানোর চেষ্টা করেন, কি মানুষ আপনাকে ছাগল বলবে না? আপনি তাবলীগ করেন, আমি বাধা দেই না, কিন্তু আগে তাবলীগ করেন পরিবারের উপরে, আপনার মেয়ের জীবনে, ছেলের জীবনে, স্ত্রীর জীবনে, মায়ের জীবনে, বাবার জীবনে, ভাইয়ের জীবনে, বোনের জীবনে। কথা বলে না কেন? যে সমস্ত মানুষের সাথে সঙ্গ দেন, এদের সাথে আগে তাবলীগ করেন, বাকি অন্য জেলার মানুষের কাছে দায়িত্ব পালন করেন। কিন্তু এই দেশে কি তাবলীগ এই হচ্ছে? ওই যায় তাবলীগ করার জন্য, আর ওর বউ ঘর থেকে বের হয়ে গরু মাঠে নিয়ে যায়। ছেলে চলে সব মেয়ের পেছনে, আর মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায়। এইরকম পরিবার নেই। কারো ভেতরে যদি হাক্কা তুকাতি থাকে, আল্লাহর ভয় থাকে, ও নিজেও কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর বিপক্ষে চলবে না, পরিবারের সদস্যদেরকেও চলতে দেবে না। এইজন্য বন্ধুত্ব হবে কার জন্য? শত্রুতা করা লাগবে কার জন্য? আপনি কি রাগ করলেন? মেয়েরা এসেছে, ওরা তো মাশাআল্লাহ মোটামুটি রাগ করে বসে আছে। রাগ করলে করার কিছু নেই। আজ অধিকাংশ মা যদি কটকটি না সাজতো, অধিকাংশ মা যদি তার জীবনটাকে আমল দিয়ে সাজাতো, ইসলামের নিয়ম নীতি দিয়ে সাজাতো, ওর পেট থেকে যত সন্তান দুনিয়া আসতো, সব সন্তানগুলি বড় আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু অধিকাংশ মা, ওটা মা না গো, ওটা কটকটি। নামাজ নাই, কালাম নাই, ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা মা যদি আগামীকাল থেকে ভালো হয়, সন্তান ভালো হতে সময় লাগবে। আগামীকাল থেকে একটা মা যদি বলে, আমি মুসলিম একজন মা, মুসলমানের স্ত্রী আমি, আজান হওয়ার পরে আগামীকাল থেকে তোকে মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে। কোন ছেলে কি মসজিদে না যেতে পারবে? মা যদি বলে, ওই মেয়ে তোর বয়স এখন 12 হয়েছে,
3 পিস আগে ছিল, এখন পরিস 1 পিস। আগামী কাল থেকে তোর আব্বা বোরকা কিনে দেবে, বোরকা পরে স্কুল কলেজ করা লাগবে। কিন্তু আমাদের দেশের মায়েরাই তো বোরকা পরতে চায় না। আগে ছিল 3 পিস, এখন হয়েছে 1 পিস। আমার মহিলা মা বোনরা করবেন না। আপনি মারা যাবেন, আমার মতো বড় হুজুর এসে আপনার জানাজা পড়াবে। গোটা কোরআন খতম দিয়ে 6 ঘন্টা ধরে দোয়া করলেও আপনার জন্য আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। এক কথা কয় না? আজ আমরা অধিকাংশ হুজুরেরা দোয়া করার সময় কেঁদে ফেলি। আসলে কি কাঁদি না গো? কাঁদি না। ওই যে আপনি খাওয়াবেন, ওই টাকা দেবেন, ওই ধান্দা। কথা কয় না? খোদার কসম, আমিও তো হুজুর, আমি তোমার মায়ের জন্য কাঁদবো কেন? ওই তুমি ওই যে মুরগি জবাই করে 500 টাকা দিয়ে গরুর গোশত নিয়ে এসেছো, হয়তো 200 টাকা দিবা আমার পথ খরচ, ওই জন্য একটু কাঁদি। কিন্তু আসলে কাঁদা না, এটা টাকা নেওয়ার ধান্দা, খাওয়ার ধান্দা। কথা বলেন কেন? একটা আলেম দাঁড়ান তো, যে আমরা অন্যের খেয়ে অন্যের মায়ের জন্য বাবার জন্য দোয়া করলে কবুল হবে। আপনি দেখান তো হাদিস। কোন মা বাবা যদি সন্তান তৈরি করতে পারে, কোরআনে কারীমের সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহকারে পড়ে যদি আল্লাহর কাছে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, মহান আল্লাহ পর্দা ছাড়া মায়ের বাবার জন্য কবুল করে। ও মহিলা মা বোন যদি এসে থাকেন, আপনাকে বলছি, কি করছেন? একটা সন্তান কোরআনের জন্য, ইসলামের জন্য তৈরি করেন। আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, দুনিয়ার বড় বড় স্থানগুলিতে আপনার সন্তানকে নেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু মা হিসাবে যদি কোরআন তুলে দিতে পারেন, ইসলামের ছায়ায় যদি আপনার সন্তানকে একবার প্রবেশ করাতে পারেন, অন্তত ওই সন্তান দুনিয়ার ময়দানে কোনোদিন 2 নাম্বারই করবে না। আজ অধিকাংশ শিক্ষিত যারা, তারাই মা বাবার গলায় ছুরি চালাচ্ছে। কথা কয় না? কারা মা বাবাকে দেখতে পারে না, কারা মা বাবার গলায় ছুরি চালায়? আপনি তাকিয়ে দেখেন, সব বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামধারী স্টুডেন্ট যারা, ওরা। এজন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। ইংলিশে যে একটা প্রবাদ আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি এর বিরুদ্ধে কথা বলি না। শিক্ষাই জাতির মেরুদণ্ড ঠিক আছে, কিন্তু সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে ইসলামের মতো, আল্লাহর বিধানের মতো শিক্ষা ওদের কাছে যদি থাকতো, ওরা কেউ কাউকে হত্যা করতে পারতো? কোন সন্তান তার বাবার গলায় ছুরি চালাতে পারতো? বাবার সাথে লাল পানির সাথে, গাজার সাথে, পর নারীর সাথে পরকিয়া করতে পারতো? এজন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলে না কেন? এক একটা মা বাবা, সন্তান কি করে ক্যাডেট কলেজে চান্স পাবে, সন্তান কি করে সেনাবাহিনী হবে, ওই জন্য রাতের বেলা ঘুম নষ্ট করে সন্তানকে নিয়ে আল্লাহ আল্লাহ করে। তুমি মা একটা বার তাকিয়ে দেখলা না সন্তান যে কায়দায় মানুষ হচ্ছে, আমরা যদি এখে রেখে যাই, ওর কারণে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। তুমি মা কি করো? এই জন্য হাক্কা তুকাদি ভয় লাগবে কার বলেন তো? সবাই বলেন। এই হাক্কা তুকাদি যদি মানুষের জীবনে থাকে, ওই মানুষ কোনোদিন 2 নাম্বারই করতে পারবে না। কারণ ওই যাই করতে যাবে, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখবে, তিনি কে? ওই আল্লাহ মনে হয় নেই? আল্লাহ বলেন ইয়ালামু খায়িনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা, তোমার চোখের ভেতরে যেটা আছে, অন্তরে যেটা আছে, কেউ না জানলেও একজন জানে, তিনি কে? এটা বিশ্বাস হয়? ঘরের দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করে দিলেন। আমার বন্ধুরা, ওখানে আপনি একা একা একটা কাজ করছেন, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখছে, তিনি কে? তাহলে আল্লাহর ভয় থাকলে ঘরের দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে কেউ কোনো অন্যায় করতে পারবে? পারবে না। এই জন্য আমাদের ভয় লাগবে কার? এই হাক্কা তুকাদির ব্যাখ্যা, দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, রব্বুল আলামিন বলেন দুনিয়ায় আমি রব হিসাবে আমার বান্দাকে 2টা পুরস্কার দেই। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো, দুনিয়ার এই ময়দানে যে বিপদে আপনি পড়েন না কেন, ওই বিপদ থেকে মুক্তি দেবে কে? আজ দুনিয়ার মানুষ বিপদ মুক্তির জন্য বিভিন্ন বাবার দরবারে যায়। আপনি বাবার দরবারে গিয়ে বিপদ মুক্তি করলে বরং আপনার আরো গুনাহ হবে। কথা বলে না কেন? যখন এই বিপদে পড়বেন, যখন কোনো সমস্যায় পড়বেন, ধৈর্য ধরেন আর নামাজে দাঁড়িয়ে যান, বিপদ মুক্ত করবে কে? ওই সময় নবী রাসূলদের জীবনে তাকিয়ে দেখেন, আবু হুরায়রার মতো মানুষ একদিন পেটে ব্যথা নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে। ডেকে বলে, হে রাসূল, পেটে অত্যন্ত
ব্যথা মনে হচ্ছে। নবী বলেন আবু হুরায়রা তাড়াতাড়ি পানি দিয়ে ওযু করো, নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহকে সিজদা করো। হযরত আবু হুরায়রা ওযু বানিয়ে নামাজে দাঁড়াতে দেরি, মহান রব্বুল আলামিন আবু হুরায়রার পেটের ব্যথা ভালো করতে দেরি না। আমার ভাইরা, দুনিয়ার এই ময়দানে আল্লাহর ভয় নিয়ে, আমার আল্লাহর ভীতি নিয়ে আপনি যখন কোন বিপদে পড়বেন, কেউ যদি আপনার পাশে নাও থাকে, একজন থাকে, তিনি কে? যেহেতু আল্লাহ দিয়েছে ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ বলেন অভিভাবক হিসাবে, সাহায্যকারী হিসাবে যথেষ্ট কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা রুম 47 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন আমার বান্দারা, আমার মুমিনরা যখন বিপদে পড়ে ওদেরকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদের জীবনে যদি হাক্কা দোকা দিয়ে আল্লাহর ভয় রাখার মতো রাখতে পারি, আমাদের বিপদগুলিতে সাহায্য করবে কে? এই বিশ্বাস আছে? 2 নাম্বার আল্লাহ বলেন বান্দা হাক্কা দোকা দিয়ে ভয়ের মতো ভয় যদি বান্দা হিসাবে তোমার জীবনে তুমি নিতে পারো, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার তোমার জীবনে ধরিয়ে দেব। ওই পুরস্কার কি? দুনিয়ার ময়দানে রিকশা চালাতে পারো, ভ্যান চালাতে পারো, মানুষের বাড়িতে কামলা দিয়ে খেতে পারো, তোমার চেহারা সুরত ভালো হতে নাও পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি সবচেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হুজুরাত 26 নম্বর পার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সবচেয়ে প্রিয় হলো তারা, আমি আল্লাহকে দুনিয়ার ময়দানে বেশি ভয় করে যারা। তাহলে আল্লাহর ভয় আমাদের লাগবে না? লাগবে না। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকায় না, ধন সম্পদের দিকে তাকায় না, জমি জায়গা ঘর বাড়ির দিকে তাকায় না, বান্দার চেহারা সুরতের দিকে তাকায় না, বান্দা দেখতে ভালো কিনা খারাপ, লম্বা না খাটো, চিকনা না মোটা, আল্লাহ এদিকে তাকায় না। আল্লাহ এতটুকুন তাকায় বান্দার ভেতরে তাকওয়া আছে কিনা। আমার বান্দারা, তাহলে আল্লাহর ভয় আমাদের রাখার দরকার আছে না নেই? এই পর্যন্ত না বাড়িতে নিয়ে যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না, বান্দা মরো না, মরিও না। কথা কার? আল্লাহ কি জানে না আমরা মারা যাব? যার জন্ম আছে তার কি আছে? সবাই বলেন। আল্লাহ জানার পরেও কেন দিলেন ওয়ালা তামুতুন্না, বান্দা মরবে না, মরিও না? কারণ আল্লাহ ভালো করে জানে বান্দা যদি মুসলমান না হয়ে মরে, মৃত্যুতে যে যন্ত্রণা সেটা বান্দা সহ্য করতে পারবে না। বুখারী শরীফের হাদিস দেখলাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আজরাইল যখন নবীজির কাছে এসেছেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনার জান কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি বলেন দরকার নাই, আমার আল্লাহ ফিরত যেতে বলেছে। বিশ্ব নবী বলেন আজরাইল এসেছে, আমার আল্লাহর হুকুম হয়েছে, দুনিয়ায় 1 সেকেন্ড থাকার আর সুযোগ নেই। আজরাইলের জান কবজ শুরু হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের বডিতে আজরাইল শুধু এতটুকু হাত নিয়েছে, নবীজির যে কষ্ট হয়েছে। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, ভিজা একটা কাপড় বারবার নবী আমার পানির মধ্যে ভিজায় ভিজায় মুখের ভিতরে নেয়, আর নবীজি চিৎকার মেরে বলে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা। নবীজির মতো মানুষের জান কবজ করছে আজরাইল, তার মৃত্যুতে যদি যন্ত্রণা থাকে আমাদের নেই। সবাই বলেন। ইদ্রিস নবীর মতো মানুষ, জলিলুল কদর নবী, শখের মৃত্যুতে আজরাইলকে ডেকে বলে, ভাই আজরাইল, মানুষের এত জান কবজ করো, আমি মরার আগে একটু মরতে চাই, আমার মৃত্যুটা একটু দেখাও তো। আল্লাহকে আজরাইল ডেকে বলে, রব্বুল আলামিন তোমার এই নবী কি বলে? আল্লাহ বলেন, হে আজরাইল, আমার ইদ্রিস যেটা চায় পূর্ণ করে দাও। ইদ্রিস নবীর কাছে আজরাইল হাত নিতে দেরি করছে, ইদ্রিস পরে মরতে দেরি না। আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল, যে হাত নেয়ার কারণে ইদ্রিস নবী মাটিতে পড়ে মারা গিয়েছে, আবার হাত নাও, জিন্দা আমি আল্লাহ করে দেব। আজরাইল আবার হাত নিতে দেরি, ইদ্রিস নবী জিন্দা হতে দেরি না। জিন্দা হওয়ার পর ইদ্রিস নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আজরাইল বলে, ভাই ইদ্রিস কান্না করো কেন? আজরাইলের সামনে ইদ্রিস নবী ডেকে ডেকে বলেন, ভাই এই জন্যই কান্না করি, আপনি এত নিষ্ঠুর, আপনার মনে কি দয়া মায়া নেই? আজরাইল বলে, কেন, কি হয়েছে বলো? বলছে আর কথা
কথা বলিও না যে কষ্ট দিয়ে মানুষের জান তুমি কবজ করো। আজরাইল ডেকে বলে ভাই ইদ্রিস, খালি শুধু হাত দিলাম আর পড়ে গেলাম, এতে কি কষ্ট পেয়ে গেলেন বলেন তো? হযরত ইদ্রিস নবী বলে ভাই আজরাইল শুধু কষ্ট না, আমার দুইটা হাত যদি দুই দিকে বাঁধিয়ে দিতেন, দুইটা পা যদি দুই দিকে বাঁধিয়ে দিতেন, আর শরীর থেকে মাংসগুলো যদি খুলে খুলে একটা পাত্রে রাখতেন, তাও মনে হয় আমার কম কষ্ট হতো। ও হাত নেয়ার কারণে তার যে বেশি কষ্ট হয়েছে। জলিলুল কদর নবীদের জান কবজ আজরাইল করতে যদি কষ্ট হয়, আর আপনি মুসলমান দাবি করেন আজান হওয়ার পরে মসজিদে নেই, আল্লাহর বিধান মানা নেই, বসে বসে বিড়ি টানেন, আপনার তো কিছু হবে না। আমার বন্ধুরা কি করছেন? এতটুকু চিন্তা করেন আপনার মৃত্যুটা কি ইমানের হালতে হবে না কুফরির হালতে হবে? দুনিয়ায় যদি কুফরির হালতে মৃত্যু হয়ে যায়, আল্লাহর জমিনটা কোটিবার বিক্রি করলেও কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন না। হযরত ঈসা নবীর জীবনে মনে পড়ে গেল মৃত্যুতে যে কত পরিমাণ যন্ত্রণা। আমার বন্ধুরা কি বলছি, যদি বিবেক থাকে কাজে লাগাবেন। দাওয়াত দিতে গিয়ে লোকেরা বলছে তুমি দিনের দাওয়াত দিতে এসেছো ভালো কথা, কিন্তু প্রমাণ ছাড়া তোমার কালমা পড়ে কেউ আমরা মুসলমান হব না। কি প্রমাণ চাই তোমাদের বলো? বলছে ওই যে কবরস্থান দেখা যায়, ওখান থেকে একটা মানুষ জিন্দা করে আমাদের সামনে কথা বলানো লাগবে, আমরা ওই লোকটাকে প্রশ্ন করব, উত্তর দেবে, তারপরে এটা দেখে কিন্তু আমরা তোমার উপরে ঈমান আনবো। কথা কি শুনতেছেন আমার বন্ধুরা? হযরত ঈসা রুহুল্লাহ টেনশনে পড়ে গেলেন, সিজদায় পড়ে গিয়ে বলে আল্লাহ আমার জাতির লোকরা কি বলে? আল্লাহ বলেন তারা বলেছে ঠিক, তোমার কাছে এটা কঠিন হতে পারে, আমি আল্লাহর কাছে এটা কঠিন না, একেবারে সহজ। সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বললেন হে নবী, হাত দিয়ে কবরস্থানে ইঙ্গিত করার দায়িত্ব তোমার, আর ওই কবরের মাটি ভেদ করে একটা জিন্দা মানুষ বের করে ওদের সামনে কথা বলার দায়িত্ব আমি আল্লাহর। সঙ্গে সঙ্গে যখন ঈসা রুহুল্লাহ হাত বের করে দিয়েছে, কবরের ভিতর থেকে মাটি ফেটে একটা মানুষকে বের করে দিয়েছে। গায়ের ভেতরে মাটি এবং পানি মিশ্রণ, মুখের দাড়িগুলি তার একেবারে পেকে গিয়েছে, মাথার চুলগুলি সাদা হয়ে গিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহর সামনে আসার পরে সালাম দিয়ে বলে চাচা আপনি কেমন আছেন? ঈসা নবী অবাক হয়ে গেলেন, কে রে বাবা তুমি আমার চাচা বলছো কেন? আমি তো তোমারে চিনি না, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? সঙ্গে সঙ্গে যুবক দেখে বলে চাচা কেন আপনাকে চাচা বললাম? আমার বাবার নাম পয়গম্বর নূহ, আমি সেই নূহের সন্তান, আমার নাম শাম। বাবা নবী ছিল, বাবার পরে আমিও নবী ছিলাম। আমার বাবা আমাকে জীবিত থাকতে বলে গিয়েছে আমার ভাই যখন বিপদে পড়বে ওই দিন আল্লাহর হুকুমে কবরের মাটির দিকে আঘাত করা হবে, আর ওই কবর থেকে তোমাকে জিন্দা করে আমার আল্লাহ বের করে দেবে। আমার ভাইকে আমি হয়তো নাও দেখতে পারি, কিন্তু তোমার তো যাওয়ার সৌভাগ্য হবে, আমার ভাইকে আমার সালামটা তুমি পৌঁছে দেবে। ঈসা নবী সালামের উত্তর দিয়ে দিলেন, দেওয়ার পরে বললেন কে রে বাবা ভাতিজা, বুঝলাম তোমার বাবা তোমাকে সালাম দিয়েছে, তোমার বাবা নবী ছিল তুমিও নবী ছিলে, কিন্তু তোমার এই যে শরীরে পানি কেন, তোমার চুলগুলি পাকা কেন, দাড়িগুলি পাকা কেন, আমারে বলো তো। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নবী নূহের সন্তান শাম ডেকে বলে চাচা আজরাইল যখন জান কবজ করার জন্য এসেছে, আজরাইলের চেহারার দিকে তাকিয়ে মুহূর্তের ভেতরে আমার দাড়ি চুল পেকে গিয়েছে। নবীর ছেলে নবী, ওর জান কবজ করতে যদি এই কষ্ট হয় আপনার কিছু হবে না। কিসের সিটারি করেন, কিসের বাটপারি করেন, কিসের দুই নাম্বারি করেন, কিসের ক্ষমতা দেখান? আমার বন্ধুরা মৃত্যু এমন একটা জিনিস, আপনি যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরে অবস্থান করেন সেখানে আল্লাহ পাঠায় দেবে। কথা বলে না কেন? সবাই সব কিছু অস্বীকার করতে পারে, নাস্তিক বলেন, নাস্তিক বলেন, রাম বলেন, বাম বলেন, সবাই সব কিছু আমার আল্লাহর আইন ইসলামের বিধান পৃথিবী থেকে অস্বীকার করলেই করতে পারে, কিন্তু মরবে না এই দেশে কেউ কি বলেছে? সবাই বলেন আল্লাহ দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আগে মৃত্যু দিলাম, এরপরে হায়াত নামক জীবন দিলাম। কেন? আমার বন্ধুরা এখানে ব্যাখ্যায় অনেক কথা আছে, আমি কি বলবো না শেষ করে দেব? আগে মানুষ পৃথিবীতে আসে মৃত্যু অবস্থায় না জিন্দা অবস্থায়?
কিন্তু এখানে আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা না দিয়ে আল্লাযী খলাকাল হায়াতা দিতে পারতেন, কিন্তু মাউতকে আগে দিলেন কেন, হায়াতকে আল্লাহ পরে দিলেন কেন? কারণ এখানে মুফাসসিরিন কেরামেরা দিয়েছেন, আপনি পৃথিবীতে 10 বছর 20 বছর 50 100 71 61 টার্গেট নিয়ে যত হুজুর মারেন না কেন, এদেশে ইসলাম কায়েম হবে ওই জন্য বিরোধিতা করেন না কেন? কথা কি শুনতেছেন? আপনাকে মরা লাগবে না লাগবে না? সবাই বলেন এই মরা লাগবে না? এই জন্যই আল্লাহ হায়াতকে দিয়েছে, পরে মৃত্যুকে দিয়েছে। সবাই বলেন। আজও তাকিয়ে দেখেন কোন পরিবারে যখন কেউ মারা যায়, যতই সিটারি হোক বাটপারি হোক 2 নাম্বারি হোক, ওই মানুষটা যদি ওই এক ওয়াক্ত নামাজের ধারে যায় না, কারো মৃত্যু দেখলেই লোকটার কলিজা আঁটো হয়ে যায়। কথা কয় না? আল্লাহ বলেন আমি মৃত্যু দিয়ে মানুষকে পরীক্ষা করি। এই মৃত্যু থেকে পালাবার কোন রাস্তা আছে? যারাই চেষ্টা করেছিল তারাই পারে নাই। কিয়ামত পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার কোন উপায়? সবাই বলেন। এখন আমি জানতে চাই, আপনাকে সিটারি বাটপারি 2 নাম্বারি 3 নাম্বারি ছেড়ে দিয়ে 1 নাম্বার হওয়ার দরকার আছে না নেই? বাপ দাদার ধর্মে লাথি মেরে ইসলাম নামক বিধান এবং আমার আল্লাহর কোরআনে কারীম আপনার জীবনে নেয়ার দরকার আছে না নেই? এখন ইসলামের ছায়া তলে কোরআনে কারীম নামক সংবিধানের নিয়ম নীতি দিয়ে আপনার ঈমানটা যদি ঠিক হয়ে যায়, আর আল্লাহ যদি ওই অবস্থায় আপনার মৃত্যু দেয়, তামাম দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, একজন আপনার পক্ষে থাকবে, তিনি কে? আমাদের এটার দরকার আছে না নেই? কাদের দরকার আছে? হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই জন্য ইসলামের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না, ব্যক্তির ঊর্ধ্বে ইসলাম। আমি শেষ ফিনিশিং দিচ্ছি। ব্যক্তির ঊর্ধ্বে ইসলাম না, ইসলামের কথা কয় না, ব্যক্তির ঊর্ধ্বে ইসলাম। সবাই বলেন ইসলামের ঊর্ধ্বে ব্যক্তি। ব্যক্তির ঊর্ধ্বে ইসলাম, ব্যক্তির ঊর্ধ্বে। কারণ ইসলাম ব্যক্তিকে চালাবে, কিন্তু ব্যক্তি ইসলামকে চালাবে। কোন ব্যক্তির কথা ইসলাম হতে পারে, কোন ব্যক্তির কথা ইবাদত হতে পারে, কোন ব্যক্তির কথা ইসলামের দলিল হতে পারে। এখন যদি কেউ মনে করে ইসলাম ধর্মের ওগুলো বাদ দিয়ে আমার ব্যক্তির, আমার বাবার কথা দিয়ে আমার জীবন চালাবো, খোদার কসম আপনি ঈমান নিয়ে মারা যেতে পারবেন না। আর ঈমান নিয়ে যদি মারা যেতে না পারেন, গোটা দুনিয়া কোটিবার বিক্রি করলেও আপনি বাঁচতে পারবেন না। কার উপর নির্ভর হয়ে আছেন আপনি? কে আপনাকে সুপারিশ করবে? আমার মার নিরাপত্তা আমি দিতে পারি না। কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, গোটা দেশে ঘুরি, আমি আমার মায়ের পক্ষে নিরাপত্তা দিতে পারি না, বাবার পক্ষে নিরাপত্তা দিতে পারি না। কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন সবাই সবার থেকে পালিয়ে যাবে। কথা কয় না? সবাই নিজে টেনশন করবে। ওই সমস্ত ভরসা বাদ দেন। মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে বলেন তো? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু। আল্লাহ বলেন যারা আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। এই জন্য সব বাদ দিয়ে দেন ভাই। ইসলাম ধর্মে সব আছে, আল্লাহর বিধানে সব আছে। আপনি যদি নিতে পারেন মনটা খুলে, আমার আল্লাহ দুনিয়ার এই ময়দানে জান্নাতি মানুষ আপনাকে বানিয়ে দেবে। আল্লাহ যেন আমাদের বানিয়ে দেয়, বলেন আমিন। আগামী কালকেও যেহেতু আলোচনা আছে, আর আমি সামনে বাড়াচ্ছি না, যতটুকু আলোচনা হলো দল মত নির্বিশেষে আল্লাহ সবাইকে বুঝবার এবং আমল করবার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা উত্তর লক্ষ্মীপুর বাইতুন নূর জামে মসজিদ স্থানীয় যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী মুহূর্তে প্রথম দিনে তাকিয়ে দেখো যত মানুষ হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ কোরআনে কারীমের মাহফিলকে ওসিলা করে তুমি আমাদের কবুল করে নাও। যার জীবনে যত অপরাধ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি যদি আমাদের মাফ না করো, দুনিয়ার এই ময়দানে কি আমাদের মাফ করবে? দুনিয়ার এক ফকির এক বাড়িতে ভিক্ষার জন্য গেলে ওখানে যদি না দেয় আর এক বাড়িতে চলে যায়, ওখানে না পেলে আবার আর এক বাড়িতে চলে যায়। আমরা তো তোমার দরবারের ফকির আল্লাহ। জীবনে অনেক অপরাধ করে ফেলেছি, জেনেও করেছি না জেনেও করেছি। প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনে রাতে হাত দিয়ে পা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত অপরাধ করেছি, তুমি যদি আমাদের মাফ না করো, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন গফফার নামের ওসিলায় তুমি মাফ করে দাও। রক্ত মাংস দিয়ে তৈরি করেছো আল্লাহ,
সিজনারি গরম সহ্য করতে পারি না, সিজনারি ঠান্ডা সহ্য করতে পারি না। মরার পরে কবরে যদি আযাব দাও, জাহান্নামের আগুন দিয়ে যদি আমাদের জ্বালাও, আমরা সহ্য করতে পারবো। রব্বুল আলামিন তুমি আমাদের মাফ করে দাও। কারা মা হারিয়েছি, কারা বাবা হারিয়েছি, আমাদের মা বাবারে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দরদি আব্বা কার কবরে তামাম দুনিয়া কোটি বার বিক্রি করলে আমরা মা বাবার হক আদায় করতে পারবো। আল্লাহ ওই মা বাবা না হলে দুনিয়ার মুখ আমরা দেখতে পারতাম না। ওই মা বাবা কার জানি কবরে, আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ইসলামের পথে চলবার মতো যোগ্যতা দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন যারা করলো, তোমার এই গোলামদেরকে কবুল করে নাও। বিশেষ করে যত মহিলা মা বোন এসেছে, আল্লাহ মা বোনদের আমল করবার তৌফিক দাও। আগামী কালকেও মাহফিল হবে, আজ যারা আমরা এসেছি রব্বুল আলামিন আগামী কাল এসে কোরআনে কারীম মন ভরে প্রাণ খুলে যাতে শুনতে পারি তৌফিক দাও। মালাকুল মাউত আজরাইল যেদিন আসবে, ওই দিন আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।